আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আপনারা এই সিএফএল ইনভার্টার মিনি ইউপিএস যদি আপনাদের খারাপ থাকে এসি কোয়াডটা যদি পুরো কেটে থাকে ভিতর থেকে, তো আপনারা কিভাবে কানেকশান করবেন সেইটা নিয়ে আলোচনা করব। কোন জায়গায় কানেকশান করলে সঠিক হয়ে যাবে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। কাস্টমার এসি কোয়াডটাকে কেটে কুটে নিয়ে এসছে এবং ভিডিওটা বড় হবে, তার জন্য আমি আগে স্ক্রুগুলো খুলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রুটা খুলে নিয়েছি, ঢাকনাটাকে খুলে দিলাম, ঢাকনাটাকে সাইডে করলাম। দেখুন এসি কর্ডটাকে কেটে নিয়ে এসছে। এবার বুঝতে হবে এসি কর্ডটা যে ইনপুট হবে এবং ব্যাটারিটা চার্জ হবে, এটা ব্যাটারি 12 ভোল্ট, এই ব্যাটারি 12 ভোল্টটা চার্জ হবে তবেই আউটপুট দিবে এবং সিএফএল জ্বালাতে পারবেন বা এলইডি ল্যাম্প জ্বালাতে পারবেন। তাহলে আপনারা কানেকশান কিভাবে করবেন, দেখুন দুটো এসি কর্ডের দুটো তার আসবে, দুটো তার এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিউজ হোল্ডার আছে। এই ফিউজ হোল্ডারে একটা তার দেখুন বার হয়ে, এটা হচ্ছে ইনপুট, হচ্ছে এসি ইনপুট, লালটা হচ্ছে ইনপুট। আর এখানে তিনখানা তার আছে, তার মধ্যে লালটা হচ্ছে ইনপুট আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আউটপুট হয়ে গিয়ে চলে এসছে সুইচের মাধ্যমে হয়েছে সকেট থেকে আবার চলে গেছে সিএফএল হোল্ডারে। আর তৃতীয় নম্বর যেটা আছে ব্ল্যাক, সেটা হচ্ছে নিউট্রাল আউটপুট হয়েছে। তাহলে আপনারা কি করবেন, এসি কর্ডের একটা তার দেবেন ফিউজ হোল্ডারের আর আরেকটা তার দেবেন সকেটের নিউট্রালে দিলে এই পাওয়ার বোর্ডে থেকে ব্যাটারিকে সাপ্লাই দিবে এবং চার্জ হবে, তখন ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এবার আমি কানেকশান করে দেখব বোর্ডটা সঠিক আছে কিনা, আরও কিছু খারাপ করে এসছে কিনা। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে আমি এবার বোর্ডটাকে বার করে নিচ্ছি। দেখুন তিনটে তার, ইনপুট, আউটপুট, নিউট্রাল আউটপুট এবং এখানেই হবে। আর এটা হচ্ছে ব্যাটারির সাপ্লাই, এখান থেকে আপনি ডিসি দিয়ে চার্জার দিয়ে চার্জ করতেও পারেন। এটা হচ্ছে ডিসি ব্যাটারির পজিটিভ আর এই তারটা সেখানে নেগেটিভ। এখানে কানেকশান করে আপনারা আউটপুট করে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করতে পারেন যদি পাওয়ার বোর্ড খারাপ হয়ে থাকে। তাহলে আমি কানেকশান করে নেব। মাধ্যমে গেছে এখান দিয়ে গিয়ে আপনার ডায়োডে গিয়ে আর নিউট্রালটা রেজিস্ট্যান্সের মাধ্যমে পাওয়ার বোর্ডে গেছে ডায়োডের মাধ্যমে গিয়ে এটাকে ডিসি ভোল্ট সাপ্লাই দেবে, ব্যাটারিটা চার্জ হবে। আপনারা এইভাবে এখানে যদি দিকে না বুঝতে পারেন এইভাবে বুঝে আপনারা কাজটা করবেন। দেখুন আমি একটা তার ফিউজ হোল্ডারে লাগিয়ে নিচ্ছি, একটা তারকে ফিউজ হোল্ডারে ঝালাই করে নিলাম। তারে একটা গাঁটে বেঁধে নেবেন, তারে গাঁটটা বেঁধে দিলে তারটাকে টানলে তারটা ছেড়ে যাবে না। এবং দ্বিতীয় তারটিকে আমি নিউট্রালে কানেকশান করে নিচ্ছি সকেটের সঙ্গে। নিউট্রালে আমি কানেকশান করে নিলাম। কানেকশান হয়ে গেছে। এবার আমি সিরিজ কানেকশান দিয়ে দেখব বোর্ডটা ভালো আছে কিনা, আরও কিছু খারাপ আছে কি। আমি এবার সিরিজ কানেকশান করে দেখছি। তার আগে এই সকেটটা খুলেছিলাম, এই সকেটটা লাগিয়ে নেই, ইন্ডিকেটার জ্বলবে। আমি সিরিজে কানেকশান করলাম, দেখুন পাওয়ার অন, লাইটটা জ্বলছে। এবার কিছুক্ষণ ব্যাটারিটা চার্জ হবে, তারপর বোঝা যাবে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। এইভাবে আপনারা কানেকশান করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখলেই বোঝা যাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন। আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই হোল্ডারের সঙ্গে যে সুইচটা আছে সে সুইচটা খারাপ আছে, সেই সুইচটাকে আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করলেই লাইটটা জ্বলে উঠবে। সুইচটা খুব শক্ত এটকে গেছে, খারাপ হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করছি। দেখুন বন্ধুরা, আমি প্রথমে তার দুটোকে খুলে নেব সুইচের।
তারের কানেকশান খুলে নিলাম। এবার এটাকে স্ক্রুড্রাইভার দিয়ে দেবে দিলেই ফসে যাবে। এখানে লক সিস্টেম আছে, লক দুটোকে দাবলে ফসে যাবে। এবার আমি সুইচটাকে লাগিয়ে নিচ্ছি, দেবে প্রেস করলেই লেগে যাবে। পেস্ট লাগিয়ে নিচ্ছি তারে, পেস্ট লাগাতে হবে। পেস্ট লাগালে রংটা লাগাতে খুব ভালো লাগে, ভালো হয়, তাড়াতাড়ি লাগে। আমি একটা তার লাগিয়ে নিলাম, ধরতে হবে না তো ফসে যাবে, ফসে যায়। দ্বিতীয় তারটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। এবার ইউপিএসকে অন করে দিচ্ছি। দেখুন লাইটটা জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাইট। 9 ভোল্ট 9 ওয়াটের লাইট লাগিয়েছি। এলইডি অফ করে দেওয়া হচ্ছে, চালানো হচ্ছে, আর ইউপিএস ডাইরেক্ট অফ করা হয়। ধন্যবাদ বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাওয়ার অন, এটা হচ্ছে ইউপিএস আউটপুট, এটা হচ্ছে লো ব্যাটারি, আর এটা হচ্ছে ওভারলোড। যদি এর ক্ষমতার বাইরে বেশি এলইডি লাগা হয় তাহলে এটা ওভারলোড দেখাবে। এটা হচ্ছে 55 ওয়াটের সিএফএল হোম ইউপিএস সোলার এসএমপিএস চার্জার। এটাতে সোলার দিয়েও চার্জ করা হবে এবং সিএফএল এলইডি লাইট এগুলো জ্বালানো যাবে, কাঁচের বলগুলো জ্বালানো যাবে না। তাহলে এটা হচ্ছে পাওয়ার অন। ইউপিএস আউটপুট হলে এটা জ্বলবে। লো ব্যাটারি হলে, ব্যাটারি যদি চার্জ কমে যায় তাহলে এটা লো ব্যাটারি দেখাবে। আর এটা হচ্ছে ওভারলোড, বেশি ক্ষমতার বাইরে বেশি লোড হলেই এটাতে ওভারলোড দেখাবে। এটা হচ্ছে অটো কাট, এসিতে চলবে যখন, তখন ব্যাটারি চার্জ হবে এবং লাইটও জ্বলবে। আর যখন লাইনটা চলে যাবে তখন দেখুন সবুজ লাইটটা জ্বলবে, মানে ইউপিএস অন হলো। আর ওটা ডাইরেক্ট ব্যাটারি প্লাস এসি থেকে চলছে, ওটা অটো কাট করে দেয়। আর যখন লাইন চলে এলো দেখুন অফ হয়ে গেল সবুজ আলোটা, মানে ইউপিএস আউট হয় না, এসি ডাইরেক্ট আউট হচ্ছে। এটার এই সিস্টেম খুব সুন্দর। দেখুন বোর্ডটা আপনারা, মেশিনটা দেখুন, খুব সুন্দর মেশিন, আপনাদেরকে দেখাচ্ছি আলাদাভাবে। ইনভার্টারটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা ইনভার্টার। এটা হচ্ছে হোল্ডার এলইডি লাইট লাগার জন্য। এখানে হচ্ছে সুইচ আছে, 4টা সুইচ এই হোল্ডারের জন্য। এই সুইচটা, এটা হচ্ছে ব্যাটারি আউটপুট, আর এটা হচ্ছে আপনার এই সকেটের জন্য 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট জ্বালার জন্য 3টে সুইচ আছে পরপর। আর ফিউজ, এসি দেখুন, এইদিকে কিছু নাই, হচ্ছে লাইট ইউপিএস।